আজকে একটা পার্সেল প্যাকিং এর ভিডিও শেয়ার করব তোমাদের সাথে। গাছপালা প্যাকিং করা খুবই একটা ঝামেলার বিষয়। ঠিকভাবে প্যাকিং না করলে আমার নিজের শখের গাছগুলোই নষ্ট হবে। যে গাছ নিবে তারও মনটা খারাপ হবে। তবে সত্যি কথা বলতে গাছের প্যাকেজিং করা প্রচুর ঝামেলার বিষয়। আমি রাতের বেলায় বসে বসে গাছের সম্পূর্ণ প্যাকেজিং করে ফেলেছি। বাকি ছিল পর্তুলিকাগুলো প্যাকিং করা, তো ওইগুলো সকালবেলায় আমি তুলে নিয়ে আসছি। এখন জাস্ট প্যাকিং করে দিচ্ছি। আজকের পার্সেলটা চলে যাবে নোয়াখালী, আর দুইটাই কিন্তু নোয়াখালীই যাবে। তাই এই নোয়াখালীর পার্সেল আমি দুইটা একসাথেই পাঠিয়ে দিতেছি। এখানে এই যে দেখো গাছগুলো একদম সুন্দর সতেজ আছে, এখনো আমি প্যাকিং করে রাখছি রাতের বেলা। তবে এবার অর্ডারটা রিসিভ করার পর আমি ব্যক্তিগতভাবে খুবই বিরক্ত হয়ে গেছি। অর্ডার কনফার্ম হওয়ার পর থেকে মানে তার আগে তারপরে মনে হয় 1000-এর উপরে ফোন দিছে আমাকে। তারপর বিভিন্ন রকমের মেসেজ, তারপর সে যে গাছ কিনছে তার চেয়েও অনেক বেশি গাছ চাইতেছে আমার কাছে। আমি বলে দিয়েছি যে আমি ধরাবান্ধা কাউকে কিছু দিতে পারবো না, আমার যা মনে হবে তাই দেব। একটা কথা অবশ্যই তোমরা যারা অর্ডার করো তারা মাথায় রাখবে, আমি কোনো নার্সারির মালিক না, আমি ছোটো মোটো একটা ছাদ বাগানি। অল্প কিছু গাছ আছে, অল্প স্বল্প যখন চারা হয় খুবই অল্প দামে তোমাদের দেওয়ার চেষ্টা করি। তাছাড়া তোমরা যারা আমার ভিডিও দেখো বা আমার কাছে গাছ অর্ডার করো তাদের উপর আমি অনেক কৃতজ্ঞ। কিন্তু তাই বলে যে তুমি 200 টাকার গাছ কিনে তুমি আরো 500 টাকার গাছ বেশি চাবা বা এইটা চাবা ওইটা চাবা, যেগুলো আমার পক্ষে দেওয়া সম্ভব না। তাছাড়া যখন দেওয়া সম্ভব না হয় তখন আমার নিজের কাছেও অনেক বেশি খারাপ লাগে। আমি এমনিতেও যারা আমার কাছে গাছের অর্ডার দেয় তাদের মিনিমাম এতটুকু গিফট দেওয়ার চেষ্টা করি যাতে ডেলিভারি চার্জ একটু কম মনে হয়। সেটা একান্ত আমার ব্যক্তিগত, আমি দিলেও দিতে পারি নাও দিতে পারি। কিন্তু এই বিষয়টা নিয়ে গাছের চেয়ে যে গিফট বেশি পাবা এই বিষয়টা নিয়ে কখনোই বার্গেনিং করবা না, এই জিনিসটা আমার একটুও পছন্দ না। আমাকে প্রচুর বিরক্ত করা হয়েছে, আমি একদম অতিষ্ঠ হয়ে গেছি। তারপর বলে দিয়েছি যে এরপর তুমি ফোন দিলে আমি কিন্তু ব্লক করে দেব। আসলে মানুষের ধৈর্যেরও একটা বিষয় আছে। আমি জানি আমার কাছ থেকে যারা গাছ কিনে তারা অনেকেই অনেক ছোট ছোট ছোট্ট বাগানি। তারপরও আফটার অল তোমাদের এটা অবশ্যই মনে রাখতে হবে আমি একজন গৃহিণী মানুষ, আমার ছোট ছোট বাচ্চারা আছে। আমার হাতে এতটা ফ্রি টাইম থাকে না যে আমি সবসময় ফোন দিয়ে কথা বলবো, এমনকি আমি যে ছেলের জন্য কারোর সাথে মেসেজে কথা বলবো সেই সময়টাও আমার কাছে সম্ভবত থাকে না, আমি অনেকের রিপ্লাই দিতে পারতেছি না। এছাড়াও অনেকে কষ্ট পাইতেছে, আপু কমেন্টে রিপ্লাই দাও না। দেখো টিকটক থেকে যারা দেখছো তোমরা হয়তো জানো না যে আমার কমেন্টের উপর ব্লক আসছিল। তারপর থেকে টিকটকে একটু কম রিপ্লাই দিই, প্রয়োজন না হলে দেই না।